গুড ইভিনিং। আজকে 3 মার্চ, বাজে হচ্ছে সন্ধে 8টা। ক্যামেরাটা কেন অন করলাম, আমি বিয়ে বাড়ি যাচ্ছি তাই আমি সেজেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর সৌরভ এখন অফিস থেকে আসেনি তাই আমি একাই যাব। যখন আমি ড্রেস করছি মানে তিতলিকে যে কি মিস করছি না আমি বলে বোঝাতে পারবো না। তিতলি বলবে বাবা মা তুমি শুধু সাজতে গেলে আবার মিস করো কেন, তোমাদের বলছি। শাড়িটা পরেছি, এই শাড়িটা সামনে ছিল তাই এইটা পরেছি, তোমরা এই শাড়িটা দেখেওছো, আমি দেখিয়েছি। এবার দেখো এইটার সাথে এই ব্লাউজটা পরার আমার কথা ছিল না, মানে এই ব্লাউজটা আমি বেসিক্যালি একটু শীতকালেই পরি। শাড়ির সাথে যে ব্লাউজটা আছে সেটা আমার গায়ে ছোট হয়ে গেছে কারণ এটা অনেক দিনের শাড়ি, কিন্তু আমার কাছে এরকম সিকুয়েনের ব্লাউজ আছে, কিন্তু সেটা না পিঠে বোতাম। যখন রেডি হচ্ছি না মানে আমার কি যে মন খারাপ লাগছে, মনে হচ্ছে আমার মেয়েটা থাকলে আমার কোনো অসুবিধাই থাকতো না। এটা পরেছি যেটা হ্যাঙ্গারে ছিল, চট করে বার করে পরে নিয়েছি, মনটা খারাপ লাগছে জানো। এইটা পরে নিলাম, ম্যাচ করেছে বাট মানে কি বলবো, মানে আমার মনটা খুঁতখুত করছে। তোমরা তো জানোই যে আমি প্রচণ্ড সাজুনি, আমি একদমই ওই রকম নয় যে ছেলে পছন্দ করব কি মেয়ে পছন্দ করব, ওরকম একদমই নয়। দুটোই সন্তান, দুজনদেরই খুব ভালোবাসি, কিন্তু এইটা বলবো মেয়ে হলে কিন্তু মাদের খুব কাজে লাগে। ঠিক আছে, ওকে ওকে চলো আমি চলে যাচ্ছি, আমি ঘুরে চলে আসবো তাড়াতাড়ি। ওকে 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 হ্যাঁ। আর সত্যিই মেয়ে হলে মাদের একটু কাজে লাগে। কালকে ট্রিয়া গেছিলো আমাদের সাথে, শুধু তিতলির কথা বারবার বলবো না, চন্দনার মেয়ে, ও বিশ্বাস করবে না আমাদের দুজনের ব্যাগ আমরা যখন নেমেছি, মা তোমার ঘাড়ে ব্যথা হবে, আন্টি তুমি ব্যাগ দাও। সত্যি মেয়েগুলো কিন্তু একটু একটু বেশি সেন্সিটিভ হয়, এটা আমার মনে হয়। ছেলেরাও ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়, কিন্তু মেয়েদের মধ্যে এই জিনিসগুলো একটু থাকে। আসলে মেয়েরা বেশি পাকা হয়, এটাও ঠিক কথা। গুড মর্নিং, আজকে মঙ্গলবার। এই যে সৌরভের টিফিন রেডি, সৌরভ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে, শুধু ঘাড় নাড়ছে। কাল কিন্তু বিয়ে বাড়ি গিয়েছিল, আমি প্রথমে বলেছিলাম, ভেবেছিলাম তুমি যেতে পারবে না, কিন্তু চলে এসছিল আর ওই জন্য যেতে পেরেছি। হ্যাঁ একটু 9টা 9:30 বোধ হয় নাকি, 8টে বাজে। আমার লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, তোমাদের তো লাঞ্চ দেখিয়ে দিয়েছি যখন সৌরভ বেরোচ্ছিল। ওই খেয়েছি পোস্ত, ডাল, ভাত, কারণ আজকে মঙ্গলবার পোস্ত হয়। আর আমি ভেজ তরকারি অত কিছু খুব একটা ভালো করতে পারিও না, আর সৌরভও না নানান রকম ভেজ তরকারি খায় না। ওই ফুলকপি আলুর তরকারি বা পোস্ত খেতে খুব ভালোবাসে, তো আমি কোনো অপশানে যাই না, পোস্তই করে দিই। এবার তোমাদের দেখাই আমি কী কী কিনেছি। প্রথমেই দেখাই হচ্ছে, আমি নিজের জন্য সেরকম কিছুই কিনিনি, ওরা দেখেছে তো লামি আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে। এই যে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর ব্যাগটা, তো এটা আমাকে লামি কিনে দিয়েছে, গিফট করেছে। আর আমি অ্যাকচুয়ালি না কি বলতো, আমি গিয়ে ভাবছিলাম যে এটা কি আমার মাপে ঠিক হবে, আমাকে কি ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর হ্যারাম প্যান্ট ছিল, আমার ভালো লাগছিল, কিন্তু কিনতে ঠিক ভরসা পেলাম না। যদি বাড়ি এসে দেখে আমার ফিট করছে না তাহলে আমার মানে ওয়েস্টেজ, মানে আমার এরকম একটু ব্যাপার আছে যে আমাকে ভালো লাগছে কিনা সেটা দেখতে হবে। আর এটা সৌরভের জন্য কিনেছি, এটা সৌরভের দারুণ হয়েছে। এই যে এইগুলো ভালো জানো তো, এই ছেলেদের এই হালকা পাঞ্জাবিগুলো বেশ ভালো লেগেছে। তো আমার কুর্তির ব্যাপারে একটু নাকুচু আছে, আমি সব রকম পরি না। তো তারপরে হ্যারাম প্যান্টগুলো খুব সুন্দর ছিল, আমি শুধু ভাবছিলাম আমাকে ফিট করবে কি আমার হ্যারাম প্যান্ট। প্রচুর ব্যাগ এনেছি আমি, যেগুলো লোপামুদ্রা ক্রিয়েশনের জন্য। কারণ লোপামুদ্রা ক্রিয়েশনের অনেকেই রয়েছে যারা দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর রয়েছে, তারা এই জিনিসগুলো খুব পছন্দ করবে, তাই জন্য অনেক জিনিস এনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা খুব ভালো জিনিস পেয়েছি, এই যে বিছানার চাদর, ওখানের এগুলো খুব ভালো। অম্বিকা আইকনের চন্দনা, ও কিছুদিন আগে গিয়েছিল, প্রচুর চাদর কিনে এনেছিল, ও বলল দিদি এগুলো খুব ভালো, আর সত্যি খুব সুন্দর, মানে চাদরগুলো বেশ ভালো। আমি একটাই কিনেছি কারণ তোমরা দেখেছো তো মানে ব্যাগ কি বাড়ি হয়েছিল। এবার আমি দেখাচ্ছি লোপামুদ্রা ক্রিয়েশনের জন্য আমি কি এনেছি। এগুলো কিন্তু তোমরা ইচ্ছে করলেও নিতে পারো, আমার পেজে এর ছবি থাকবে, আমি ভিডিও খুব শিগগিরই করে দেবো। ব্যাগগুলো এনেছি, এগুলো কিনতে গেলে আমার লোপামুদ্রা ক্রিয়েশন তোমাদের ফলো করতে হবে, আমার ফেসবুক পেজ। ওখানে গিয়ে যদি ব্যাগগুলো পছন্দ হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখানে সমস্ত ডিটেল বলে দেওয়া হবে কি করে তোমরা নিতে পারো। তো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। ডোকরা নেবো,
তো ডোকরা একটু দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আমি যার কাছ থেকে নিই সে অনেক কমে দেয়, তাই আমি আর শান্তিনিকেতন থেকে ডোকরা আনিনি। এই হারগুলো এনেছি, এগুলো আমার খুব ভালো লেগেছে। এগুলো লোপামুদ্রা ক্রিয়েশনের জন্য, আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো, আর এই ইয়েলোটা পরেছি তো দেখতে ভালো লাগবে। দেখো সব কটাই পরছি, খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। এই যে করাটাও খুব ইজি। এই দেখো 3টে কালার, এগুলো তোমরা লোপামুদ্রা ক্রিয়েশনে পেয়ে যাবে। এই দেখো, এই দেখো আজরাকের সঙ্গে লেদার, খুব সুন্দর স্লিম। এই ব্যাগগুলো এনেছি, এইটা একটা এনেছি, এইটা একটা এনেছি, কালারগুলো দেখো, এটা একটা এনেছি, এটা একটা এনেছি, এটা এনেছি, এটাও দেখো, এটা খুব সুন্দর। এটা তিতলির সাথে দেখো এই ধরনের, আর বেলটাও আজরাকের। এটা তিতলির খুব পছন্দ হয়েছে। তিতলি বলেছে মা যখন এখানে আসবে তুমি সবার জন্য এরকম ব্যাগ নিয়ে আসবে, ওরা খুব পছন্দ করে। খুব এই ধরনের আমি দেখলামও, খুব পছন্দ করে। এই দেখো, এটাও সুন্দর না? দেখো এই প্রিন্টটা দেখো। আর এই যে শান্তিনিকেতনের এই লোগোটা থাকে, খুব ভালো লাগে। এগুলো এনেছি, আর এগুলো স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারো, আমাকে যোগাযোগ করতে পারো, তাহলে তোমরাও পেয়ে যাবে। এগুলোর ছবি সব লোপামুদ্রা ক্রিয়েশনে থাকবে। ভাইব্রেন্ট ইয়েলো দেখো, এটা একটা ব্ল্যাক শাড়ি, ইয়েলোর সাথে তো ঠিক আছে, ব্ল্যাক শাড়ির সাথে নিলেও খুব ভালো লাগবে। দেখো প্যারট গ্রিন, ব্ল্যাক। এই যে এটাও নিয়েছে, এই যে পুরো কাঁথা স্টিচের কাজ। এই ব্যাগের আবার দেখো 2টো চেন, এই যে 2টো চেন। তো এটা একটা মোটামুটি ভালোই এনেছি। এগুলো যে বইয়ে একা একা নিয়ে এসছি। এই দেখো, এরও ভেতরে 2টো চেন, এই যে ভেতরটা এরকম, ভেতরে 2টো চেন, আর সামনে একটা চেন, এটাও কিনেছি। আচ্ছা, এই আর একটা ক্লাচ, এটাও খুব সুন্দর, তাই না? দেখো, মানে কি বলবো, খুব খুব ফেভারিট আমার, ফাইল খুব পছন্দের। তো এরকম ফাইল আমি কিনেছি, ভেতরে সুন্দর জায়গা। আমি খুব সুন্দর ফাইল পছন্দ করি। দেখো পুরো এরকম প্রিন্টেড। এটা একটা, এটা দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটাও দেখো মেরুন কালারের উপর, কি সুন্দর না দেখতে এটা। তো এই ছিল আমাদের শান্তিনিকেতনের পুরো শপিং। আর একটা জিনিস ভুলে যাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাই। আমি তিতলিকে না প্রচুর ফটো পাঠাচ্ছি, তিতলি এটা তোর পছন্দ, এটা তোর পছন্দ। ও বলছে মা এগুলো আমি এখানে পরবো না, এগুলো এনো না, এগুলো বেকার, কিনো না তুমি। হ্যাঁ, কিন্তু কোথাও গেছি তিতলির জন্য কিছু কিনবো না, বলো ভালো লাগে। তার বেশি অপশান ছিল না। তিতলির জন্য দেখো এরকম হাফ প্যান্ট কিনেছি, এই যে তিতলি বলে এটাই বেস্ট। আমি ওর জন্য অনেক কিছু দেখাচ্ছিলাম, এখানেও সবাই বলছিল তুমি তিতলির জন্য কিনো না। দেবমুক্তা বলে তোমার ব্লগ দেখে আমি কোনোদিনও তো তিতলিকে এরকম পড়তে দেখিনি, তুমি বেকার লোপাদি কিনো না। তাই তিতলির জন্য সেরকম কিছু ভেবেছিলাম, বললাম কুর্তি নিবি, বলে মা এগুলো এখানে বড্ড ঠান্ডা লাগবে, এগুলো বড্ড পাতলা। সেটাও ঠিক কথা। তো তিতলির জন্য এই হাফ প্যান্টটা কিনেছি, তোমাদের দেখিয়ে দিলাম। এবার সব গোছাতে হবে, এটা একটা বড় কাজ। এই ছিল আমার শান্তিনিকেতনের শপিং। তবে আমি বলছি আমরা প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড মজা। আজকেও আমার সাথে চন্দনার দেখা হলো, তো চন্দনা বলছে চলো আর একটা কিছু যাই কোথাও। আমি বলছি একদম চলো আর একটা প্ল্যান করি। আর একটা প্ল্যান আমরা করছি, যেটা যেটা হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কারণ আজকে এটা এডিট করে আপলোড করে দেবো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।